হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও। আমরা গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে। আর এটা ছিল আমার এই সিজনের প্রথম বিয়েবাড়ির ইনভিটেশন। বিয়েবাড়ির ইনভিটেশন পেতে কার না ভালো লাগে, আবার সেটা যদি হয় বরযাত্রী, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের বাড়িতে টোটাল 10 জন বলা ছিল বরযাত্রীর জন্য, কিন্তু সবাই যেহেতু বাড়িতে ছিল না, তাই আমি, দুটো দাদা, দুটো দিদি আর আমাদের এই পুচকিটা, আমরা এই কজনই গিয়েছিলাম। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে ম্যাঙ্গো জুস আর তারপর টিফিন দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, কার বিয়ে হচ্ছে সেটা তো বলাই হয়নি। তো বিয়েটা হচ্ছে আমাদের জেঠুর একজন ফ্রেন্ড, মানে আমাদেরও জেঠু, ওনার ছেলে। আর এদিকে দেখো, আমরা তিন যা কিন্তু একরকম শাড়ি পরেছি। আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। যার বিয়ে হচ্ছে ওনার বাড়ি আমাদের পাশের গ্রামেই, কিন্তু বিয়েটা হচ্ছে বোলপুর লালমাটি লজে। ডেকোরেশন সেরকম কিছু ছিল না, কিন্তু যেটুকু ছিল অল্পের মধ্যে খুবই সুন্দর লাগছিল। এইদিকে ব্রাইডও চলে এসেছে, আর ওদের হচ্ছে এখন শুভ দৃষ্টি। একবার করে ওদের দিকে দেখছি আর আমার নিজের কথা মনে পড়ছে। আমাদের যখন শুভ দৃষ্টি হয়েছিল তখন বাজে মোটামুটি ওই 3টে। সেসব গল্প না হয় পরে বলবো। আচ্ছা, তোমরা এই সিজনে কতগুলো বিয়েবাড়ি ইনভিটেশন পেলে আমাকে কমেন্টে জানিও। আজকে বিয়ের লগ্ন ছিল 9টায়, তাই 10টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। হিন্দু বিবাহের নিয়মগুলি সত্যি অসাধারণ। আমি সবগুলোর মানে হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আপনারা যারা জানেন তাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। এখন যে নিয়মটি হচ্ছে, এটির নাম হচ্ছে হস্তবন্ধন। এর মানে হচ্ছে দুইজন একসাথে চলার সংকল্প করা। কি সুন্দর, তাই না? এরকমই হিন্দু বিবাহের প্রত্যেকটি নিয়মই খুব সুন্দর অর্থ আছে। এদিকে বিয়ে চলছে আর ওদিকে বরযাত্রীদের প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, তাই আমাদেরও আর শেষ পর্যন্ত বিয়েটা দেখা হয়নি। আগের দিন আমি একটা বাংলাতে ভ্লগ পোস্ট করেছি, তাই হয়তো তোমরা অনেকেই কনফিউজড আছো। কিন্তু সত্যি কথা বলতে আমার হিন্দিতে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই ঠিক করেছি আমি এবার থেকে বাংলাতেই ভিডিও পোস্ট করব। তোমরা প্লিজ আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। সবাই এত জোর করছিল যে বিয়ে না দেখেই খেতে বসতে হয়েছিল। লজের ভিতরে যতক্ষণ ছিলাম এতটুকু ঠান্ডা বুঝতে পারিনি, কিন্তু যখন বাইরে বেরোলাম তখন বুঝছি কতটা ঠান্ডা। দাদা আর ভাইয়েরা তো সোয়েটার পরেই ছিল, কিন্তু এমন কোনো বিয়ে বাড়ি আছে কি যেখানে মেয়েদেরকে সোয়েটার পরাতে পারবে? আমাদেরও সেম অবস্থা। স্টাইল করার জন্য সোয়েটার চাদর সব গাড়িতে রেখে এসেছিলাম, এখন গাড়ি পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কাঁপতে কাঁপতে যেতে হচ্ছে। চলো, চলে এসছে গাড়ি, এখন যাই বাড়ি। ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, আর শেষে আমি কিছু ফটো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। টাটা, বাই।